আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সকল প্রবাসী ভাই বোনরা এখন থেকে আমরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবো এবং হুন্ডিকে না বলবো। হটাও হুন্ডি, পাঠাও রেমিটেন্স বৈধ পথে দেশের উন্নয়নে সকল প্রবাসীরা অংশগ্রহণ করব। আজকে 9 আগস্ট 2024 সাল রোজ শুক্রবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 342 রিঙ্গিত, যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 15 পয়সা, বিকাশ নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 68 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 54 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 22 পয়সা এবং 3-4টি ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে অতিরিক্ত, সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে তারা এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 39 পয়সা, ব্যাংক এশিয়ার পিন নাম্বারে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 33 পয়সা, ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 44 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে এক রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 15 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 20 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, বিকাশ ওয়ালেটে তারা এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 15 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে এবং এলাকার ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া রাখার চেষ্টা করি। আর মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাই বোনরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক উপায়ে বা যেভাবে কম খরচে আপনি দেশে যেতে পারবেন সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। অনেক প্রবাসী অবৈধ ভাই বোনরা আছেন যে বিভিন্নভাবে মেসেজ করেন যে ভাই আমি দেশে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। আপনি যদি মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করেন এবং আপনি যদি বর্তমান সাধারণ ক্ষমার আওতায় দেশে যেতে চান, তাহলে আপনার যে কাজগুলো করতে হবে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, হ্যাঁ, এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন নিযুক্ত ইএসকেল থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 3 নম্বর যেটি হচ্ছে সেটা অবশ্যই আপনার একটি বিমান টিকিট কাটতে হবে। আপনি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তার 4 দিন পর থেকে 14 দিনের মধ্যে আপনার বিমান টিকিটের ডেট থাকতে হবে। 5 নম্বরেরটি হচ্ছে আপনার অবশ্যই 500 রিঙ্গিত জরিমানা, সেটা ব্যাংক কার্ড অথবা মোবাইল অনলাইনে ট্রান্সফার করার জন্য নিতে হবে, কারণ ইমিগ্রেশনে কোনো নগদ কালেকশন হয় না, তারা সম্পূর্ণ ব্যাংক কার্ড অথবা অনলাইনের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনারা অল্প অর্থাৎ 1150-1200 রিঙ্গিতের মধ্যে আপনার খরচ হবে, আপনি সহজেই দেশে চলে যেতে পারবেন। আর যদি অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে নতুন কলিংয়ে আসার পরে বা যাদের এখনও ভিসা রানিং আছে, তারা যদি যেতে চান একদিনের মধ্যে কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট করে দেশে চলে যেতে পারবেন, কিন্তু আপনাদের খরচের পরিমাণটা বেশি হবে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই, যেহেতু আপনার ভিসা আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই মালয়েশিয়াতে কাজ করেন, দেশে যাওয়ার দরকার নাই। আর যদি অবৈধ ভাই বোনরা যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আবার অনেক প্রবাসী ভাই বোনরা আছেন, আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন। আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি। আর এই বিমান টিকিটের দাম জানার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। অবশ্যই বিস্তারিত লিখে করবেন। আপনি কোন মাসের কত তারিখে দেশে যাবেন, কত মাস ছুটি কাটাবেন, কত তারিখে আসবেন, আপনার সিঙ্গেল টিকিট লাগবে না আপ ডাউন টিকিট লাগবে, অবশ্যই বিস্তারিত বলে তারপরে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন। অনেকেই সরাসরি ফোন দিয়ে বলে, ভাই বিমান টিকিটের দাম কত আছে, ভাই এই বিমানের টিকিটের দাম কেমন আছে, তাহলে আমরা কেমনভাবে উত্তর দেব। অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাগের মাথায় বা যে কোনোভাবে বলে ফেলি যে 2500 আছে, 2700 আছে, 3000 আছে, 1200 আছে, আপনার কোনটা লাগবে সেটা বলেন। সেই ক্ষেত্রে বলবো আপনি কোন মাসের কত তারিখে যাবেন, সিঙ্গেল টিকিট না আপ ডাউন টিকিট, বিস্তারিত বলে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, তাহলে সঠিক দাম আপনারা জানতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।